সব ছেড়ে দিয়েছে, জায়গা জমি সব ছেড়ে দিয়েছে, আত্মীয় স্বজন সব ছেড়ে দিয়েছে, শুধু গলার মালা বানাইছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার গলার মালা নবী, আমার গলার মালা নবী বানাও আল্লাহ পরওয়ার। ওই নবীজির গলার মালা বানাইলে বয় তাকিবে না আমার। নবীকে গলার মালা বানাইতে রাজি আছেন কারা? বলেন কারা রাজি আছে? আমরা নবীকে গলার মালা বানাইব, নবী ছাড়া আমরা কিছু বুঝবো না। নবীর প্রেমে আমরা নামাজ পড়ব, নবীর প্রেমে আমরা রোজা রাখবো, নবীর প্রেমে আমরা মসজিদের খেদমত করব, নবীর প্রেমে উলামায়ে কেরামের খেদমত করব, নবীর প্রেমে মসজিদের ইমামের খেদমত করব। এখন আমরা, কারণ আমার নবী বলছেন উলামায়ে কেরামদেরকে মহব্বত করার জন্য, আলেমদেরকে ভালোবাসার জন্য, কিন্তু আমরা আলেমদের কাছ থেকে দূরে থাকি। আলেমদের কাছে আমরা মেয়েও বিবাহ দিতে চাই, ঠিক কিনা বলে? মেয়ে বিবাহ দিতে চায় না কেন? প্রায় 2000 টাকা বেতনে ইমাম চাকরি করে, সে আমার মেয়েরে কি খাবে বলে? কি বলে না? 2000 টাকা বেতন, 1500 টাকা বেতন। আগে আমার আগে যিনি বক্তা সুমিষ্টবাসী আলেমে দিন ওয়াজ করলেন, 1600 টাকা মসজিদের ইমামের বেতন। এটা কেমন লজ্জার ব্যাপার? আমরা মুসলমান, কেমন মুসলমান? আব্দুল রাজ্জাক দিনের জন্য সম্পদ ছেড়ে দিলেন, গাড়ি ছেড়ে দিলেন, বাড়ি ছেড়ে দিলেন, সব ছেড়ে দিলেন। মদিনার নবীকে গলার মালা বানাইলেন, ইসলামকে গলার মালা বানাইয়া বলেন, আমি সব ছেড়ে দিয়া আমি সব চাইতে বেশি শান্তি কেন জানেননি? কারণ আমার সব চাইতে প্রিয় যিনি, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত আপনার জানের চাইতে, প্রাণের চাইতে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, সকলে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন সব চাইতে, জানের চাইতে, প্রাণের চাইতে, সবকিছু হইতে নবীকে বেশি ভালোবাসতে হবে, নবীকে বেশি নিকটে মনে করতে হবে। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি। আপনার ছেলে সন্তান, বিবি বাচ্চা, যা কিছু আছে, ধন সম্পদ, মিন নাফসিহি, আপনার জানের চাইতে, সব চাইতে নবীকে ভালোবাসতে হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু ওয়াজ শুনলেই হবে না, নবীর ভালোবাসা কি জিনিস বুঝতে হবে। আব্দুল রাজ্জাক সব ছেড়ে দিলেন, মদিনার নবী কামলিওয়ালা পেয়ে গেলেন, এবার আবার নবীর পোশাকও পেয়ে গেলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন উনার নাম আব্দুল্লাহ। ইসলাম ধর্ম গ্রহণ করার আগে ছিল আব্দুল উজ্জা, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে হয়ে গেল আব্দুল্লাহ। আমার নবী এত ভালোবাসতেন আব্দুল্লাহকে, এত মহব্বত করেন আব্দুল্লাহকে, সামনের সারিতে বসাইতেন। আব্দুল্লাহ আবার নবীর জন্য, দিনের জন্য কত মার খাইলেন, কত ভিটা খাইলেন, রক্তাক্ত হইলেন, ইসলাম ধর্ম গ্রহণ করলেন কত কষ্ট করে, সবকিছু তালাক দিয়ে। এই জন্য আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য আব্দুল্লাহকে বেশি ভালোবাসতেন। আর বলতেন, সাহাবীরা রে, দিনের জন্য এত কষ্ট, এত ত্যাগ আব্দুল্লাহ করেছে, এইটা হলো একটা নজির। এবার আব্দুল্লাহ, আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ আজ তুমি আমার কাছে যা চাইবা আমি তোমাকে তা দেওয়ার জন্য আল্লাহর কাছে আমি মুনাজাত করব, দোয়া করব, আমার আল্লাহ দোয়া কবুল করবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কে বলছে? যিনি হচ্ছেন বলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী হলেন ইলমের শহর, আর সেই শহরের দরজা হলো হযরত মাওলানা আলী। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বেলায়েতের সম্রাট হচ্ছে হযরত আলী।
আমরা যারা সুন্নি, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা হলাম নাজাতপ্রাপ্ত দল। আমাদেরকে যদি হুজুর বলছেন বেদাতি, বেদাতি বললে কোনো সমস্যা নাই, কারণ আমরা একমাত্র নাজাতপ্রাপ্ত দল হচ্ছে মা আনা আলাইহি ওয়া আসহাবি। জোরে কন্না সুবহানাল্লাহ। সাতাফতারিকু উম্মতি আলা 30 70 মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান। ক্বালু মান হিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন মসজিদ নববীতে ওয়াজ করলেন, বললেন যে বনি ইসরাইলের মধ্যে 72 দল, আমার উম্মতের মধ্যে 73 দল হবে, একটা দল জান্নাতি হবে। কয়টা দল? একটা দল। 73-এর মধ্যে 72 বাতিল, একদল মাত্র জান্নাতি। তখন সাহাবীরা প্রশ্ন করলেন, কালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ওই দলটা কারা? আমার নবী বলেন, কালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। ওই দলটা হলো আমি রাসূল এবং আমার সাহাবীদের অনুসারী। জোরে কন্না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবার আমার নবী যখন বললেন তোমার জন্য আমি দোয়া করব, তুমি কি চাও? এবার আব্দুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি চাইবো আপনার কাছে? আমি কি চাইবো? আপনি তো সব জানেন আব্দুল্লাহর মনের খবর। আর আমরা যদি সেই সুযোগ পাইতাম, বলতাম ঢাকাতে আমার বিশাল একটা বাড়ির দরকার, সব চাইতে দামি একটা গাড়ির দরকার, সব চাইতে সুন্দরী একজন বিবির দরকার। কি কথা, এই কথা বলতাম না? আব্দুল্লাহ এইটা চায় না। আব্দুল্লাহর অন্তরে হলো নবীর প্রেম, আমার আল্লাহর জান্নাত। নবীর প্রেম, আল্লাহর জান্নাত। এবার আল্লাহর নবী আব্দুল্লাহর জন্য দোয়া করলেন, কিন্তু সেখানে বললেন আব্দুল্লাহর মনে মনে ইচ্ছা ছিল তিনি শাহাদাতের মরণ, তিনার অন্তরে ছিল যেন আমি শাহাদাতের মরণটা লাভ করতে পারি। কিন্তু আল্লাহর নবী শাহাদাতের মরণের কথা আল্লাহর কাছে দোয়া করেন নাই। আব্দুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে মনে ইচ্ছা ছিল আমি যেন শাহাদাতের মরণ লাভ করি, আমি যেন শহীদি দরজা পাই। আল্লাহর নবী বলে, আব্দুল্লাহ, তুমি শাহাদাতের মরণের ফায়দা তুমি পাইবে, তোমাকে আল্লাহ শাহাদাতের মরণের দাম, মূল্যায়ন আমার আল্লাহ তোমাকে দিবে। আল্লাহ নবী দোয়া করলেন যেন ইহুদি কাফের মুশরিকদের হাতে যেন আমার আব্দুল্লাহ নির্যাতিত আর না হয়, তিনার রক্ত যেন ইহুদি কাফেররা, বেঈমানেরা যেন না পাক, মানুষের হাতে যেন আমার আব্দুল্লাহর রক্ত মুবারক না লাগে। জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে এবার হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুশি হয়ে গেলেন, আমার আল্লাহ তিনাকে কবুল করলেন। যুদ্ধের ময়দানে যখন গেলেন, যুদ্ধ করতে করতে তিনি কাফেরদেরকে, মুশরিকদেরকে কাটতে 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 যুদ্ধ থেকে যখন চলে আসলেন, আসার পথে তিনি অসুস্থ হয়ে গেলেন। রাস্তায় অসুস্থ হয়ে যাওয়ার পরে তিনি ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকলে বলি আল্লাহু আকবার। এবার আব্দুল্লাহ ইন্তেকাল করার পর আমার নবী বলেন, আব্দুল্লাহরে গোসল করাও, আর জানাজা কেউ পড়াইবা না, আমি মদিনার নবী জানাজা পড়াইব। কত বড় নসিব! জানাজা কে পড়াবে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আমি জানাজা পড়াবো। এবার আল্লাহর নবী আব্দুল্লাহর জানাজা দিলেন। জানাজা দেওয়ার পর হযরত আবু বকর উমরকে বলেন, যাও রে, আসো,
আমি আব্দুল্লাহর কবরে কেউ নামবা না, আমি মদিনার নবী কবরে নামব। মদিনার নবী কবরে নামলেন। হযরত উমর, হযরত আবু বকর ডান এবং বামে মধ্যখানে আমার নবী মদিনার নবী কামলিওয়ালা। এবার বলেন সাহাবীরা রে, আমি মদিনার নবীর হাতে তোমরা আব্দুল্লাহর লাশটা দাও। আল্লাহু আকবার। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আর হাতের মধ্যে, ডানে আবু বকর বামে উমর, এভাবে যখন লাশ হাতের মধ্যে নিলেন, নেওয়ার পরে আমার নবী মদিনার নবী কামলিওয়ালা বলে, আল্লাহ তোমার আব্দুল্লাহ লাশ আমি নবীর হাতে। আল্লাহ গো, আমি আব্দুল্লাহর উপরে রাজি খুশি, তুমি আল্লাহ রাজি হয়ে যাও। মদিনার নবী যাকে বলে আমি যার উপরে খুশি, আল্লাহ কি বলেন? আমার নবী যার উপরে খুশি আল্লাহ তার উপরে খুশি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আবার আল্লাহ ডাকতে বলে, বন্ধু আপনি আব্দুল্লাহর উপরে খুশি, আমি আল্লাহও খুশি। আব্দুল্লাহর কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, আপনি রাখেন, রাখতে দেরি হবে, আব্দুল্লাহ জান্নাতি হতে দেরি হবে না। আর আব্দুল্লাহর মনের আকাঙ্ক্ষা, অসুস্থ হয়ে যুদ্ধের মাঠ থেকে আসার পরে রাস্তায় ইন্তেকাল করেছে অসুস্থ হয়ে, এই জন্য আব্দুল্লাহর নসিবে শাহাদাতের মৃত্যু হয়ে গেছে। আমি আল্লাহ তাকে শহীদের দরজা দান করে দিলাম। শহীদের দরজা পেয়ে গেলেন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী আব্দুল্লাহকে দাফন করার পর আবু বকর কান্দে, উমর কান্দে, সাহাবীরা কান্দে। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কই, আব্দুল্লাহ রে, তোর লাশটা না হইয়া যদি আমি ওয়াক্কাসের লাশটা হইতো, আমার জীবনটা ধন্য হইয়া যাইত। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহ রে, তোমার লাশটা না হইয়া যদি আমি আবু বকর সিদ্দিকের লাশটা হইয়া যাইত, তাহলে আমি আবু বকরের জীবনটা ধন্য হইয়া যাইত। প্রেমের ডোরি বান্দরে মদিনার শনে, প্রেমের ডোরি নূর নবী বানাইলা আল্লাহ প্রেমের কারণে। বলেন নূর নবী বানাইলা আল্লাহ প্রেমের ডোরি বান্দর শনে, প্রেমের ডোরি বান্দরে ইব্রাহিম খালিলুল্লাহ নমরুদের আগুনে ফেলা। আল্লাহু আকবার বলেন। ইব্রাহিম খালিলুল্লাহ নমরুদের আগুনে ফেলা। আগুন হলো ফুল বাগিচা প্রেমের কারণে, আগুন হলো ফুল বাগিচা প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে